আজ আপনাদের বরানগরের কুটিঘাটের সিদ্ধেশ্বরী কালী মাতা এবং শীতলা মাতা মা মনসা, যেহেতু আজ রান্না পুজো এবং আজ হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি এবং পূর্ণিমা পড়ে গেছে এবং বরানগর বাজারের সিদ্ধেশ্বরী কালী মাতা এবং মুখরোচি তেলে ভাজা, যেখানে রামকৃষ্ণদেব কচুরি খেতেন এবং সার্কাস ময়দানে আপনাদের ময়দানে মেলা শুরু হয়ে গেছে, শারদীয়া মেলা 2024, সেইগুলো এই ব্লকের মাধ্যমে আজকে তুলে ধরেছি। আপনারা আজকে চলুন, ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা শেয়ার, একটা করে লাইক এবং শেয়ার, এবং যত পারবেন শেয়ার করবেন। বাড়িতে বয়স্ক লোকেরা দেখতে থাকবে। এইভাবে আমি আপনাদের ব্লগ বানাতে থাকবো ইউটিউবে। চলুন সব বন্ধু, আজ বিশ্বকর্মা পুজোর দিনে আমি সকাল সকাল বেরিয়ে এই বরানগরের দর্শন করতে গিয়ে এইগুলো করে এনেছি। চলুন আপনারা এই ব্লগটা দেখুন, আজ আপনাদের এই ব্লগটা ভালো লাগবে। জয় বিশ্বকর্মা, জয় মা কালী। আপনাদের বরানগর কুটিঘাটের অটো স্ট্যান্ডের সামনে সিদ্ধেশ্বরী কালী মায়ের দর্শন করাতে এসেছি। আপনারা এই কালীবাড়িতে আসবেন দমদম বা শ্যামবাজার হয়ে সার্কাস ময়দান, সিটির মোড়, অটোতে উঠে এই হলো কুটিঘাট অটো স্ট্যান্ড। এইখানে নেবে সামনেই এই সিদ্ধেশ্বরী কালী মা দেখতে পেয়ে যাবেন। আর আপনারা লঞ্চে যদি আসেন, হেয়ালি প্লেস থেকে কুটিঘাটে নেবে বা বেলুর হয়ে কুটিঘাটে নেবে, এই মন্দিরে চলে আসতে পারেন। চলুন আপনাদের মন্দির প্রাঙ্গণে নিয়ে যাই। এখানে দেখুন গাড়ি পুজো করছে আজকে শ্রাবণ মাসে, ভাদ্র সংক্রান্তি। এখানে মনসা, আজকে যেহেতু অনেকের রান্না পুজো আছে, দেখুন মনসা পুজো হবে, গাড়ি পুজো দেখুন কতগুলো স্কুটি বাইক পুজো হয়েছে। এই হলো হাড়িকাঠ। এখানে একটা বেল গাছ আছে, দেখুন মন্দিরে ঢুকেই বেল গাছ পেয়ে যাবেন। চলুন মন্দিরটায় নিয়ে গিয়ে আপনাদের মন্দির দর্শন করা। না, সিদ্ধেশ্বরী কালী মা দেখুন কতগুলো মূর্তি তুলে ধরেছে। আপনার লক্ষ্মী, গণেশ, দুর্গা, তারপরে শিব, আর এই হলো মা সিদ্ধেশ্বরী। দেখুন মমতাময়ী, মুক্তময়ী মা সিদ্ধেশ্বরী। এই সিদ্ধেশ্বরী মন্দিরে একটা সাদা শিবলিঙ্গ পেয়ে যাবেন এবং এখানে নন্দী বাবাজি বসে আছে। সাদা শিবলিঙ্গ সচরাচর খুব একটা দেখা যায় না, এটা মন্দিরেই পূজিত হয়। অনেকের কথায় আছে বাঙালিরা ঘরোয়া সেরম রাখলে কোনো বিপদ আপদ হয়, সেই জন্য মন্দিরেই পূজিত হয়। এই মন্দিরটা কত সুন্দর, কত বড় জায়গার ওপর নিয়ে দেখুন। এটা এখানে রামকৃষ্ণদেবও এসেছিল এই মন্দিরে। মন্দিরের বাইরের অংশটাও দেখুন। দেখুন ভক্তরা শিব বাবাকে করছে।
মনস্কামনা করছে। আজ মঙ্গলবার এবং ভাদ্র মাসের সংক্রান্তি, আবার পূর্ণিমাও পড়ে গেছে। ভক্তরা পুজো দিতে ব্যস্ত। এই সিদ্ধেশ্বরী বহুত পুরনো। ভক্তরা পুজো দিচ্ছে এক এক করে। তাই এই সিদ্ধেশ্বরী যে কুটিঘাটে অবস্থিত, এটা একটা ছোট্ট ব্লক আপনাদের দেখালাম। আজ ব্রাহ্মণ মশাই কিছু বলতে পারবে না, যেহেতু তিনি আজ পুজোয় ব্যস্ত। বন্ধু, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই সিদ্ধেশ্বরী মন্দির সম্পর্কে আপনারা নোটিফিকেশানে লিখবেন, একটা ছোট্ট লাইক আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব যদি পেয়ে থাকে তো অল বোতামটা টিপে দেবেন। যখনই আমি কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় মা কালী। এই সিদ্ধেশ্বরী কালীবাড়ির অপোজিটে এক বাবা পঞ্চাননের মন্দির আছে। আজ বিশ্বকর্মা পুজো এবং অমাবস্যাও পড়ে গেছে এবং ভাদ্র সংক্রান্তি। তা এখানে এই মোমবাতি ধূপ দেওয়ার ব্যবস্থা বাইরে, এখানে বলিপোতা এই কাঠও আছে। দেখুন ভক্তদের কি ভিড় আজকে। হচ্ছে মা শীতলার মন্দির, শীতলা মঙ্গলবার। এবং মা মনসা আছে। ভক্তদের ভিড়। এবং পঞ্চানন যেহেতু আজকে রান্না পুজো, সেই জন্য অনেকে এখানে মা মনসাকে পুজো দিতে। হচ্ছে ভাদ্র সংক্রান্তি। স্ট্যান্ডের সামনে সিদ্ধেশ্বরী মায়ের দর্শন করে দেখুন কত সুন্দর। শীতলা মন্দিরে হাড়িপাটও আছে, বলিপোতাও আছে এবং এখানে মা মনসারও পুজো হয়। বন্ধু, আজকে যেহেতু মা মনসার পুজোর দিন, ভাদ্র সংক্রান্তি, রান্না পুজো, তাই আমি এই শীতলা মন্দির, এই কুটিঘাটের পাশেই হচ্ছে শীতলা আর মা মনসা
যেহেতু আমি এখানে মা মনসার পুজো হচ্ছে বলে একটা ছোট্ট ব্লগ বানালাম। তা আপনারা এই মানে সিদ্ধেশ্বরীর সঙ্গেই এই ব্লগটা থাকবে, তা দেখে একটা ছোট লাইক করে দেবে। আর আপনারা আমাদের ভালোবাসা নেবেন, আপনারা সুস্থ থাকবেন। আর বাড়িতে বসে এরকম আমি ছোট ছোট করে ব্লগ করে আপনাদের দেখাবো। আপনারা একটা লাইক এবং শেয়ার করবেন, আর এটাকে যদি পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে দেবেন। জয় মা শীতলা, জয় মা মনসা দেব বলে আমি এখন এটা ব্লগটাকে এখানে শেষ করলাম। আচ্ছা, আমার একটা বলা ভুল হয়েছে। এই যখন মন্দিরে ঢুকি, এটা মা শীতলা এবং মা মনসার মন্দির, তাই ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা করবেন। এ হলো মা শীতলা এবং মা মনসা দেবীর মন্দির। বিগ্রে আরও দেবতা বিরাজ করছে। আপনারা আজকের মা মনসার দিন, আজকের হচ্ছে ভাদ্র সংক্রান্তি এবং পূর্ণিমাও পড়ে গেছে, খুব শুভ দিন। সেই জন্য সিদ্ধেশ্বরীর সঙ্গে এই এটাও বহুত পুরনো, 500 বছরের পুরনো। পণ্ডিত মশাই বলল 5-6 পুরুষ ধরে 10 পুরুষ ধরে করছে। সেই অনুযায়ী আমি 500 বছর একটা আনুমানিক বললাম। বড়নগর বাজারের কাছে হচ্ছে প্রাচীন শতাব্দী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি ধন্য বড়নগর সিদ্ধেশ্বরী আর এক মন্দিরে আপনাদের দর্শন করাবো। এই দেখুন, আজকে বিশ্বকর্মা পুজো বলে সব গাড়ি পুজো করছে। দেখুন, সব গাড়ি পুজো হচ্ছে। চলুন দর্শন করাই। আজ বিশ্বকর্মা পুজো। মন্দিরে এই হচ্ছে ধূপ রাখার ব্যবস্থা। মন্দির দর্শন করাই। হচ্ছে হাড়িঘাটের জায়গা। এই মন্দির দর্শন করুন, সিদ্ধেশ্বরী মা। আর সঙ্গে মা শীতলা আছে, রাজ আছে, অনেক দেবতা বিরাজ করছে এই মন্দিরে। মন্দিরে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, হনুমান, গোপাল, অনেক প্রত্যেকের মূর্তি আছে এই মন্দিরে। খুব প্রাচীন শতাব্দী এই সিদ্ধেশ্বরী মন্দির অবস্থিত হচ্ছে বড়নগর বাজারের কাছে। ছোট্ট মন্দির, খুব জনপ্রিয়। এখানে দূর দূরান্ত থেকে এসে দেখুন সব ভক্তরা পুজো দিচ্ছে। আর এখানে গাড়ি পুজো চলছে আজকের বাইরে দেখুন গাড়ি পুজো চলছে। আজকে বিশ্বকর্মা পুজো। আপনাদের কুটিঘাটেরও দেখালাম। এটাও আসতে গেলে আপনারা দমদম বা সিটির মোড় থেকে অটো করে বড়নগর বাজারে সিদ্ধেশ্বরী মন্দিরে চলে আসবেন, বা 43 নম্বর বাসে পুরো একবারে সিদ্ধেশ্বরী মন্দিরের সামনে আপনারা এই সিদ্ধেশ্বরী মাকে দর্শন করতে পারেন। পণ্ডিত মশাই এই মন্দির
এখন গণেশ পুজো বিশ্বকর্মা পুজো করিয়ে নিয়ে যাচ্ছে মাকে। এই মন্দিরে বিশ্বকর্মা পুজো করিয়ে নিয়ে যাচ্ছে এই দাদা। আজকে বিশ্বকর্মা পুজো। ओम नमो विश्वकर्मणे 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 नमः। ओम नमो एतच्छिन्दं विश्वकर्मणे नमः। ओम नमो विश्वकर्मणे नमो नमः। আর এটা হচ্ছে 650 বছরের মন্দির, পুরনো মন্দির, পুরনো সিদ্ধেশ্বরী মন্দির। তাহলে পণ্ডিত মশাই বললেন ভারতবর্ষের পুরনো মন্দির মধ্যে একটা, ওনা ব্যস্ত। আপনি প্রত্যেকটা বিগ্রহ দর্শন করালাম। এই বিগ্রহ দেখুন, ওপরে মহাদেব বিরাজ করছে। এই মন্দির 650 বছরেরও বেশি, এখন ব্যস্ত। দেখুন সব এখানে ব্যস্ত, আজকে গাড়ি পুজোতে পুরো ব্যস্ত। দেখুন যন্ত্র পুজো দিয়ে নিয়ে যাচ্ছে। বিশ্বকর্মা পুজো যেহেতু গাড়ি পুজো করাচ্ছে সকলে, এই পণ্ডিত মশাইকে দিয়ে চুরি কাছেও পুজো করিয়ে নিল। গাড়ি পুজো করছে, এই দেখুন গাড়ি পুজো করছে। দেবজিৎ সাউ কাশ্যপ করত। দেখুন গাড়ি পুজো আজকে হচ্ছে, তারপরে চুরি কাছিও পুজো করলো। ব্যস্ত দেখুন বাইক নিয়ে লাইন দিয়ে আছে। আচ্ছা 30 বছর আগে হয়ে গেছে। দক্ষিণেশ্বরেরও আগের মন্দির। হ্যাঁ, তো এই মন্দিরে ঠাকুর আসতেন, তো বিশাল প্রাচীন মন্দির এইটুকুনি। আর আজকের খুব ব্যস্ত যেহেতু বিশ্বকর্মা পুজো। আপনি আর একদিন আসবেন, আমি বা আমার জেঠু যারা থাকবে আমাদের সিনিয়ররা তারা আপনাদেরকে সব। আপনার নাম? আমার নাম রত্না দাস। বলুন এই মন্দির, এই মায়ের মন্দির জাগ্রত, মা সিদ্ধেশ্বরী সব আশা পূর্ণ করে। সব রকমের দেবতা, 33 কোটি দেবতার পুজো হয়। তাই মায়ের কাছে সবাই ফিরে আসে, তার মনোবাঞ্ছা কাম্য হয়। এখানকার সবই বাবু ঠাকুর খুবই ভালো, তাদের তুলনা হয় না। যারা পুজো দিতে হয় তাদের আশা পূর্ণ হয়। তাই বলি সবাই যেন মায়ের কাছে আসে, তার আশা নিয়ে। আচ্ছা এই মন্দিরে কি কি বিগ্রহ আছে? এখানে বাবা বড় ঠাকুর, মা ষষ্ঠী, রানীমা, মা সিদ্ধেশ্বরী কালী, মা বিপত্তারিণী, মা শেতলা, জগন্নাথ বলরাম সুভদ্রা, বজরাঙ্গবলী, গোপাল ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ, বৈষ্ণব দেবী, সব দেবতাই আছে। আপনি এই মন্দিরের সঙ্গে কত বছর যুক্ত? আমি আজ মন্দিরের সঙ্গে 15 বছর হয়ে গেছে। 15 বছর। আর এখানে ভোগের ব্যবস্থা আছে? কালী পুজোর ইয়েতে মায়ের ভোগ, আর এমনি অমাবস্যা পূর্ণিমাতে? ওদের অমাবস্যা পূর্ণিমাতে না পুজো হয়, অমাবস্যায় ছোট পাতা করে মায়ের ভোগ দেয়, খিচুড়ি ভোগ। আচ্ছা এইটাই। আর এখানে যেহেতু আজকে পূর্ণিমা, কালকে পুজো হবে তো? না, কালকে এমনি পুজো হয়। এমনি পুজো হবে। এমনি পুজো যেমন 12 মাস হয়। আচ্ছা এখানে তো রামকৃষ্ণ দেবও এসেছিলেন। হ্যাঁ, রামকৃষ্ণ দেবেরও পদধূলি আছে। হ্যাঁ, পদধূলি আছে তো এই মন্দিরে? পদধূলি, ফটো দিয়ে, মালা দিয়ে, ওনার ছবি বসিয়ে সামনে তেলে ভাজার দোকানে তেলে ভাজা এই তেলে ভাজার দোকানে তাই তেলে ভাজা উনি খেয়েছিলেন, ওই জন্য বিখ্যাত। আর রামকৃষ্ণ দেব সব দেবতার চরণে প্রণাম। নমস্কার আপনাকে বলার জন্য। হ্যাঁ।
এই সিদ্ধেশ্বরী পুরনো কালীবাড়ির জন্য। কালীবাড়ি মায়ের সব মায়ের ইচ্ছা, তার আশা পূর্ণ করে সব। যে যা চাইবেন 33 কোটি দেবতা এখানে আছে, ওই সব বাচ্চা ছেলে, বাবার ছেলে, তাদেরকে তাহলে জয় মা সিদ্ধ। তো ওই সিদ্ধেশ্বরী দোকান কালী মন্দিরে বলল রামকৃষ্ণদেব এই মুখরুচি জনপ্রিয় নিরামিষ তেলে ভাজা, এখানে রামকৃষ্ণদেব এসে তেলে ভাজা খেতে আমি জানতে পারলাম। আমি এই দোকানটায় আসলাম। আচ্ছা, ওই সিদ্ধেশ্বরী দোকানে আমাকে বলল রামকৃষ্ণদেব আপনাদের দোকানে তেলে ভাজা খেয়েছি সিদ্ধেশ্বরী মন্দির থেকে, এটা কি সত্যি? তো দেখি, এই দেখুন তেলে ভাজা, এখানে কচুরি, তেলে ভাজা, নিরামিষ দেখুন। আর এখানে এই দেখুন কত এই ছোট্ট জায়গার ওপরে দেখুন পুরুলি বানাচ্ছে। আর এই দোকানে কল্পতরু যে উৎসবে যে কল্পতরুর মতন ছবি রয়েছে আপনার রামকৃষ্ণদেবের। এই কালী মন্দিরের ঠিক উত্তর পাশে ফাগুর দোকান ছিল, ফাগুর দোকানে কচুরি খাইতেন রামকৃষ্ণদেব। শ্রী রামকৃষ্ণদেব এই কচুরি খেতে ভালোবাসিতেন। এখানে সেই খোলা চালের খাবার দোকান ছিল, সেখানে এখন পাকা বাড়ি হয়ে গেছে। তা একখানি খাবারের দোকান এই স্থানে চলিতেছে, নাম মুখরোচক। এই হলো মুখরোচক। এলো বড়নগর রামকৃষ্ণ মিশন আশ্রম। আর এই দেখুন রামকৃষ্ণ মিশন। আর এই দেখুন এখানে হচ্ছে পুরুলি ভাজা হচ্ছে, এই মুখরোচক। তাহলে এই রামকৃষ্ণদেব এই দোকানে এসে কচুরি খেতেন, এই আমি জানতে পারলাম। তা আপনাদের এই দোকান থেকে তুলে ধরলাম মুখরোচক। তো বন্ধু, আজ আমি বরানগরের সবচেয়ে পুরনো সিদ্ধেশ্বরী কালী মন্দির দর্শন করালাম আপনাদের। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ বিশ্বকর্মা পুজো, চলে সব গাড়ি পুজোতে ব্যস্ত, তাও আমি তুললাম। আর ওই রামকৃষ্ণদেব যে তেলে ভাজার দোকানে কচুরি খেত, সেটাও তুলে ধরলাম আপনাদের। তা আপনারা একটা লাইক এবং যত শেয়ার করবেন, এবং এইসব পুরনো ইতিহাস ও বয়স্ক লোকেরা বাড়িতে বসে বসে দেখবে। এবং যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন। যখনই আমি কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। জয় রামকৃষ্ণদেব এবং জয় সিদ্ধেশ্বরী মা। আজকে বড়নগরে দুটোই সিদ্ধেশ্বরী এবং তার সঙ্গে মা মনসা এবং মা শীতলা, এটা দেখালাম। এই ব্লগটা আপনারা দেখার পর আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আর এইভাবে আপনাদের আরও মন্দির, মেলা, মঠ এইসব দেখাতে আমি আসছি। এই হলো শতাব্দী প্রাচীন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পদধূলি নাম বরানগর সিদ্ধেশ্বরী কালীবাড়ি। আর এই কালীবাড়ি হচ্ছে বরানগর বাজারের কাছে অবস্থিত। এই মন্দিরে আসতে গেলে আপনারা 43 নম্বর এসে বরানগর সিদ্ধেশ্বরী মন্দিরের কাছে নামতে পারেন। আর একটা ব্যাপার হলো, আপনারা যদি স্মৃতির মোড় থেকে আসেন অটো করে বরানগর বাজারে একদম নেমে যাবেন, দাঁড়িয়ে সিদ্ধেশ্বরী কালীবাড়ি পেয়ে যাবেন। আর হচ্ছে দমদম থেকেও যদি আসেন আপনারা স্মৃতির মোড় থেকে অটো করে চলে আসবেন এই মন্দিরে। স্মৃতি সার্কাস মাঠে একটা
বিশ্বকর্মা পুজো চলছে। যখন এখানে এসছি সেটাও দর্শন করিয়ে দিই আপনাদের। আজ বিশ্বকর্মা পুজো। এবারে দুর্গা পুজো সামনে, তা স্মৃতি সার্কাস মাঠে আপনার পুজো শুরু হয়ে গেছে, মেলা হবে, এখানে মেলা বসে, সব আসতে শুরু করে দিয়েছে। দেখুন, যখন স্মৃতিতে এসছি এগুলো দেখিয়ে দিয়ে যাই। এখানে আপনারা আসবেন এই মেলায়, খুব সুন্দর মেলা হয়, পুজো হয় এখানে। এই সার্কাস মাঠে দুর্গা পুজো হয়। দেখুন, দুর্গা পুজোর প্যান্ডেল হচ্ছে এবং মেলা, সব কত রাইডিং আসবে এইখানে, এটাও আপনাদের দর্শন করিয়ে দিলাম। কত রাইডিং এবং মেলার প্রস্তুতি পুরো শুরু হয়ে গেছে। এলো স্মৃতি সার্কাস মাঠে যে হবে শারদীয় মেলা অফিস, এইটা 18তম শারদীয় মেলা। এই মেলা অফিসে গিয়ে আপনারা সব খোঁজ খবর নিতে পারেন। নমস্কার দাদা, আপনাকে আমি, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আপনাকে আমি দু চার কথা জিজ্ঞাসা করব। এই মেলাটা কত বছর ধরে হচ্ছে এবং কবে থেকে শুরু হয়েছে, আর এই মেলাতে আসতে গেলে কিভাবে আসতে হবে, আর এখানে কত রকমের রাইডিং আছে সেটা আমি মোটামুটি দেখেছি, সব লাগানো শুরু হচ্ছে। এই সম্বন্ধে আপনি দু চার কথা বলুন এবং আপনার নামটাও বলে। বলছি, আমি এই মেলার ম্যানেজার সিলস মণ্ডল বলছি। এটা শারদীয়া মেলা 2024, এটা আমাদের 13 তারিখে 13 সেপ্টেম্বর শুরু হয়েছে। এটা চলবে 14ই অক্টোবর পর্যন্ত, পুজো কভার করেই চলবে, দুর্গা পুজোটা নিয়ে এখানে হবে। এই মেলাটা আমরা করছি অ্যাকচুয়াল বন্ধুদল স্পোর্টিং ক্লাব এবং আমরা MK এন্টারপ্রাইজেসের যৌথ উদ্যোগে মেলাটা হচ্ছে। বন্ধুদল স্পোর্টিং ক্লাবের এই পুজোটা যে দুর্গা পুজো ওনারা করেন, প্রচুর নাম, বড় পুজো করে। তো সেই সঙ্গেই আমরা এই মেলাটা একটা কম্বাইন্ড, এখানে বিভিন্ন রকমের রাইডস আছে, বাচ্চাদের দোলনা প্রায় 14-15টা বাচ্চাদের এবং বড়দের প্রায় 8-10টা বড়দের দোলনা আছে, বিভিন্ন রকমের রাইডস আছে। এখন কাজ চলছে, মোটামুটি মেলা শুরু আছে, তার 1-2টো রাইডস আমরা একটু ভালো করে পুজোর জন্য সাজাচ্ছি, তার জন্য 1-2 দিনের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। মেলা ডেইলি চলছে, 4:30 থেকে 10টা পর্যন্ত, রাত 10টা পর্যন্ত মেলা চলে। মেলা আমাদের শুরু আছে 13 তারিখ থেকে, 13 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। এটা চলবে মোটামুটি আমাদের 14ই অক্টোবর। 14ই অক্টোবর পর্যন্ত পুজো, মানে পুজো কভার করে লক্ষ্মী পুজোর, আর লক্ষ্মী পুজোর আগেই শেষ হয়ে যাবে। তাহলে আপনাকে বলার জন্য ধন্যবাদ। আর আপনারা দেখছি এখানে একটা বিশ্বকর্মা পুজো করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমাদেরই এটা পুজো, যেহেতু আমরা দোলনা রাইডসের সম্বন্ধে, বিশ্বকর্মা ঠাকুর তো এটা কর্মধার, যিনি আমাদের। আচ্ছা, এবারে আপনাদের থিম কি আছে? আমাদের থিম তো এখন তো বলা যাবে না, ঠিক আছে। পুজোর থিমটা এখন বলা যাবে না, এটা তো সিক্রেট রাখতে হয়। হ্যাঁ, ঠিক আছে, এসে সেটা দেখবে। তবে থিমটা তাহলে এখানে আসবে না কিভাবে বলে দিন। আসবে এটা বিভিন্ন, এটা শ্যামবাজারের দিক থেকে এলে স্মৃতির মোড় স্টপেজ, আপনার বালির দিক থেকে হলো স্মৃতির মোড় স্টপেজ, আপনার যেটা খড়দা টিটাগড় ওই সমস্ত সাইডে এলে দমদম স্টেশন থেকে আপনার অটো করে চলে আসতে পারবে স্মৃতির। 10 টাকা ভাড়া। হ্যাঁ, 10 টাকা ভাড়া। আর থেকে ডাইরেক্ট বাস, তারপরে ধর্মতলা, শ্যামবাজার এগুলো থেকে প্রচুর, মানে একদম স্মৃতির মোড় স্টপেজ, একদম বললে একদম রোডের ওপরই মেলা। সবাই এমনি বাস থেকেও দেখতে পাবে, এসে নেমে পড়বে, মেলাটা দেখলেই নেমে পড়বে, অসুবিধা হবে না। জাংশনটা একটা স্মৃতির মোড় জাংশন, তো এটার কানেক্টিংটা ভালো আছে। তাহলে ধন্যবাদ অসংখ্য আপনাকে বলার জন্য। না, সবাইকে এটা বলে দিন, মেলাটা খুবই বড়। আচ্ছা, এখানে দাদা আমাকে সব বলে দিলেন, তাই আমি এই মেলা আমি অনুরোধ করব এই দর্শকরা এই ব্লগটা দেখার পর এই মেলায় আসবেন এবং এনজয় করবেন। এখানে একটা দেখুন, এনারা বিশ্বকর্মা পুজো করছে, সেটাও আমি তুলে ধরলাম।
আজকের একটা ছোট্ট ব্লকে দেখুন এনাদের বিশ্বকর্মা পুজো, জয় বিশ্বকর্মা বলে আমি এখানে কিভাবে আসতে হবে ম্যানেজার দাদা বলে দিয়েছে। এখানে এখন অঞ্জলি চলছে, জয় বিশ্বকর্মা। অটো করে এখন দমদম স্টেশনের উদ্দেশ্যে চললাম। আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজকের বড়নগরে দুটো সিদ্ধেশ্বরী মন্দির, পুরনো ট্রেন চলে যাচ্ছে, আমার দেরি হয়ে গেল। দুটো সিদ্ধেশ্বরী মন্দির দেখালাম, আর দেখালাম হচ্ছে দুটো সিদ্ধেশ্বরী মন্দির, আর হচ্ছে মা মনসা এবং শীতলার মন্দির। আর তার সঙ্গে এবারে সিটি মাঠ, সার্কাস ময়দান, মেলা শুরু হয়ে গেছে, সেটাও দেখালাম। আপনারা এই ব্লগগুলো দেখার পর আমাকে নোটিফিকেশানে লিখবেন, আর যদি ভালো লেগে থাকে তো লাইক এবং শেয়ার, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি যদি পেয়ে থাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি এখন আজ বিশ্বকর্মা পুজোয় এসেছিলাম বরানগরে, সেই জন্য একটা ব্লগ বানালাম। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ব্লগটা আজকে এখানেই আমি শেষ করলাম। জয় বিশ্বকর্মা, জয় মা কালী, জয় মনসা দেবী বলে এইবারে আমি বাড়ির উদ্দেশ্যে